বিদ্যুৎ ছাড়াই ২২ ঘন্টা চলতে পারা ফ্যানটার দাম ১৫০০ টাকা। এটাতে এমন কিছু ফিচার রয়েছে যেটা আপনাকে অবাক করতে পারে। স্পেশাল এই ফিচারগুলো সম্পর্কে জানবো আজকের ভিডিওতে এবং এই ফ্যানটা আসলেই ১৫০০ টাকা দাম কিনা এবং ২২ ঘন্টা আসলে এটা ইউজ করা যায় কিনা সবই এই ভিডিও থেকে জানতে পারবেন। সো চলুন এই ফ্যানটি সম্পর্কে যাবতীয় সকল কিছু জেনে নেওয়া যাক এবং কোন বিষয়টা আপনাকে অবাক করবে সেটাও জেনে নিন আজকের ভিডিও থেকে। এরকম আরও গ্যাজেট রিভিউ আনবক্সিং পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 12 ভোল্ট 7 ওয়াটের ফ্যানটি বেশ পাওয়ারফুল এবং ঠান্ডা বাতাস দেয়। ডিফেন্ডার ব্র্যান্ডের এই ফ্যানটির বিল্ড কোয়ালিটি বেশ ভালো, মজবুত প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এখানে মেইনলি 3 ব্লেডের ফ্যান ব্যবহার করা হয়েছে। ফ্যানের প্রোটেকশনের জন্য মেটালের খাঁচা ব্যবহার করা হয়েছে। ফ্যানটিকে কন্ট্রোল করার জন্য 3টি সুইচ রয়েছে এবং সুইচ বোর্ডের অংশটা বেশ সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে 2টি কালারের মাধ্যমে। প্রথম সুইচটি অন অফ এর জন্য, দ্বিতীয় সুইচটি স্পিড কন্ট্রোল হাই এবং লো, এবং থার্ড সুইচটি ফ্যানের সাথে থাকা লাইটটি অন অফ করার কাজে ব্যবহার করতে হবে। লাইটটি কিন্তু ফ্যানের একটা স্পেশাল ফিচার বলা যায়। এই ফ্যানটি দীর্ঘদিন ব্যবহার করার পরেও এখানে কোনো রকম স্পিডের কমতি দেখতে পাইনি। অনেকে অভিযোগ করেন বিভিন্ন ফ্যান ব্যবহার কিছুদিন করার পরেই স্পিড কমে যায়, কিন্তু এই ফ্যানটি অনেকদিন ব্যবহারের পরেও নতুন অবস্থায় যেমন স্পিড ছিল ঠিক তেমনই স্পিড রয়েছে এখনো। এখন আসি ফ্যানটি কিভাবে আপনি 22 ঘন্টা রান করাবেন। ফ্যানটি 7 ওয়াটের হওয়ার পরেও স্পিড যখন লোতে দিবেন তখন কিন্তু এটা 5 ওয়াটে চলে আসবে। সো 7 ওয়াটের এই ফ্যানটি 5 ওয়াটেও রান করানো সম্ভব লো স্পিড ব্যবহার করে। ফ্যানটি 22 ঘন্টা চালানোর জন্য প্রয়োজন পড়বে এই দুইটি জিনিস, যার প্রথমটি হচ্ছে একটা ব্যাটারি। 12 ভোল্টের এই ব্যাটারিটি 9 অ্যাম্পিয়ারের। 9 অ্যাম্পিয়ারের এই ব্যাটারিটির বক্স কন্টেন্ট হিসাবে বেশ কিছু নাট বোল্ট রয়েছে। এছাড়াও মেইন ব্যাটারিটি রয়েছে এটার ভিতরে এবং ব্যাটারিটি একটা প্লাস্টিক প্যাকেট দিয়ে প্যাক করা রয়েছে। প্লাস্টিকে এসিড বা পানি দেওয়ার কোনো ঝামেলা নেই, এটা পুরোপুরি ফিক্সড করা। কারেন্ট থাকা অবস্থায় এটা চার্জ দিবেন কারেন্ট থেকে, কারেন্ট চলে গেলে এখান থেকে চলবে আপনার ফ্যানটি এবং কোনো রকম আপনার খোলা ফেলা করা লাগবে না। অটোমেটিক চার্জ ফুল হয়ে যাওয়ার সাথে সাথে চার্জ বন্ধ হয়ে যাবে। এই সিস্টেমটাও আমি দেখাচ্ছি। এর জন্য প্রয়োজন পড়বে এরকম একটা স্মার্ট চার্জার। আর এই স্মার্ট চার্জারের স্পেশাল সুবিধা হচ্ছে চার্জ ফুল হয়ে গেলে সাথে সাথে চার্জ অফ করে দেয়। ব্যাটারিতে এক্সট্রা কোনো প্রেসার পড়ে না, চার্জ অতিরিক্ত হওয়ার কোনো ভয় নেই। বক্স কন্টেন্ট হিসাবে ইউজার ম্যানুয়াল রয়েছে, কিভাবে ইউজ করতে হবে এখানেই লেখা রয়েছে। বক্সের ভিতর থেকে আমরা মেইন চার্জারটি পেয়েছি। চার্জারটি দেখতে এরকম, যেটার এক পাশে রয়েছে 2টি ক্লাম এবং অপর প্রান্তে রয়েছে প্লাগ, যেটা কারেন্টে বসাতে হবে, এবং ক্লাম 2টি ব্যাটারি লাল এবং কালো অংশে অর্থাৎ পজিটিভ নেগেটিভ সেকশনে সেট করে দিতে হবে। এখন আসি এই দুইটার দামের ক্ষেত্রে। মেইনলি এই ধরনের ব্যাটারিগুলো 7 অ্যাম্পিয়ারের নিলে 1000 টাকার আশপাশে অনলাইনে অ্যাভেলেবল রয়েছে। ভিডিওর কমেন্ট বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। তবে 9 অ্যাম্পিয়ারের নিতে গেলে যদি ভালো কোয়ালিটির নেন তাহলে 1300 টাকার আশপাশে পাওয়া যায়। মার্কেটেও এগুলো অ্যাভেলেবল রয়েছে। আর স্মার্ট চার্জারটির দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, 500 থেকে 800 টাকার মধ্যেই পাওয়া যায় এই চার্জারগুলো। যদিও ফ্যানটি যদি আপনি শীতের দিকে কেনেন তাহলে কিন্তু 1100-1200 টাকায়ও পাওয়া যায়। এখন আসি ব্যাটারি এবং চার্জার ফ্যান সব একসাথে কিভাবে সেট করে অটো সিস্টেমে ফ্যানটি চালাবেন। নর্মালি ফ্যানের পিছনের এই অংশে প্লাগটা আপনি ইনসার্ট করবেন, এরপর ব্যাটারিতে তারের অপর প্রান্ত 2টি অ্যাড করতে হবে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ আলাদা আলাদাভাবে দেখে সেই অনুযায়ী লাগিয়ে দিতে হবে তার 2টি। এরপর ফ্যান অন করলেই কিন্তু ফ্যানটি রান হবে এবং এটার লাইট জ্বলবে ফ্যান চালু অবস্থায়। ফ্যানটি যদি আপনি 5 ওয়াটে রান করান তাহলে প্রায় 22 ঘন্টার মতো ফুল চার্জে চলবে 9 অ্যাম্পিয়ারের ব্যাটারি থেকে। আপনি যদি 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি নেন সেক্ষেত্রে একটু কম ব্যাকআপ পাবেন। সো এখানে লাইট জ্বালালে আরও কম সময় যাবে এবং হাই স্পিডে চালালে ফ্যানটি আরও কম ব্যাকআপ পাবেন। সো লো স্পিডে আপনি যদি একটানা রান করেন তাহলে প্রায় 21 ঘন্টার মতো রান হবে 7 ওয়াটের এই ফ্যানটি 9 অ্যাম্পিয়ারের ব্যাটারি থেকে। মোটামুটি এর থেকে হয়তো কম পেতে পারেন যদি ব্যাটারি ক্যাপাসিটি কমে যায় তখন। এখন কথা হচ্ছে অটোমেটিক চার্জ হবে, চার্জ বন্ধ হবে কিভাবে, আপনাকে আর হাত দিতে হবে না। এর জন্য এই চার্জারটি প্রথমত এটার যে ক্লামের অংশটা রয়েছে, লাল প্লাগের অংশটা ব্যাটারির যে লাল বা পজিটিভ দিকটা রয়েছে সেখানে অ্যাড করে দিবেন, লাগিয়ে দিবেন, এবং নেগেটিভ বা ব্ল্যাক যে তারটা রয়েছে ক্লামটা সেটা ব্যাটারির অপর পাশের এখানে লাগিয়ে দিতে হবে। অবশ্যই এই লাল এবং কালোটা দেখে শুনে লাগাবেন। এরপর দেখবেন চার্জারে একটা গ্রিন লাইট জ্বলছে। এরপর চার্জারের অপর প্রান্ত আপনি যদি কারেন্টে বসিয়ে দেন প্লাগ, তাহলে দেখবেন যখন ব্যাটারিতে চার্জ হবে এখানে লাল রঙের একটা লাইট জ্বলবে এবং চার্জ কমপ্লিট হয়ে গেলে এখানে সবুজ কালারের লাইট জ্বলবে। এবং যখন সবুজ কালারের লাইট জ্বলবে তখন কিন্তু ব্যাটারিতে আর চার্জ যাবে না। সুতরাং ব্যাটারিতে অতিরিক্ত চার্জ হওয়ার কারণে ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না এই চার্জার ইউজ করে চার্জ দিলে। দেখতে পাচ্ছেন যতক্ষণ ব্যাটারিতে চার্জ হবে ততক্ষণ লাল আলো জ্বলবে, চার্জ কমপ্লিট হয়ে গেলে সবুজ আলো জ্বলে যাবে।
আপনি যেখানে বাতাস খেতে চান সেখানে একবার এই পদ্ধতিতে সেট করে নিলে কিন্তু বারবার আর কোনো ফ্যানে হাত দেওয়া লাগছে না। কারেন্ট যখন আসবে ব্যাটারি অটোমেটিক চার্জ হবে, কারেন্ট চলে গেলে আপনি এই ফ্যান ইউজ করতে পারবেন। একটানা 22 ঘন্টা কারেন্ট না থাকলেও কিন্তু চালানো সম্ভব। যদি আপনার কাছে এটার বাজেট বেশি মনে হয় তাহলে এই ধরনের ফ্যানগুলো ইউজ করতে পারেন। ওই ফ্যানের পরিবর্তে এগুলোর দাম 350 টাকার মতো, এবং এই ফ্যানগুলো 3 থেকে 4 ওয়াটের হওয়াতে ব্যাকআপ আরও বেশি সময় পাবেন। সেম সিস্টেমে এগুলো ব্যবহার করা যায়। ভিডিওর কমেন্টে বা ডেসক্রিপশনে এই প্রোডাক্টগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। যদি আপনি এই সেটআপটি করতে চান, ভিডিওর কমেন্ট বা ডেসক্রিপশন চেক করে অনলাইন থেকে অর্ডার করে ফেলতে পারেন এবং বাড়িতে বসে হাতে পেয়ে নিজেই সেটআপ করে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য পেজটা ফলো দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করে তাকেও এই জিনিসটা দেখার সুযোগ করে দিবেন। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আপনার প্রশ্নটি করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব।